সময়টা 2035। আমাদের মধ্যে অনেকেই নিজেদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি কিংবা কাজের কারণে ব্যস্ত হয়ে পড়েছে। আবার অনেকেই হয়তো যে কোনো কারণে দেশে বাইরে গিয়েছে। যেমন আমি নিজেই আমার পরিবার ও কাজের চাপে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। অনেক ব্যস্ততার কারণে পুরনো কিছু স্মৃতি, মানুষ ও অনুভূতির কথা আজকাল বেশি একটা মনে থাকে না। রাত 3টায় হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণে উঠে এক গ্লাস পানি খেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছে না, শুধু অস্থির লাগছে। আমিও আর ঘুমানোর চেষ্টা করলাম না। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পরিবেশটা একদম নীরব, শীতল হাওয়া বইছে, মাঝে মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কিছু কিছু ফোঁটা আমাকেও ভিজিয়ে দিচ্ছে। আজ আমি যেন সেই পুরনো কিছু অনুভূতি অনুভব করতে পারছি। আজ আমি যেন সেই পুরনো আমিটাকে খুঁজে পেয়েছি। কিছুক্ষণ পর কি একটা মনে হতেই যেন আমি আমার পুরনো আলমারিটা খুললাম। আলমারিটাতে বেশ অনেকটাই ধুলো জমে আছে। একদম উপরে থাকে অনেক বড় একটা বাক্স রাখা আছে। বাক্সটা বেশ কয়েকদিন ধরে খোলা হয় না। আজ কি মনে হতেই যেন বাক্সটা খুললাম। বাক্সটা খোলার সাথে সাথে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অজানা একটা ভয় কাজ করছে। হঠাৎ বাক্সটার ভিতর থেকে একটি ছবি বের করে ভাবতে লাগলাম, এই সেই ছেলেটা যার জন্য আমি একটা সময় কতই না পাগল ছিলাম। একটু হতেই চোখে পড়লো সেই 7জন ছেলের ছবি, যাদের জন্য পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আর্মি পাগল ছিল। সেই 7জন ছেলের জন্য। হ্যাঁ, আমি সেই 7জন ছেলের কথাই বলছি, যারা কিনা আজ থেকে 8 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। আজ আরএমকে সেই পুরনো আরএমের মতো লাগছে, যে আরএম কিনা আমাদের আত্মবিশ্বাসী করে তুলত। আজ জিনকে সেই পুরনো জিনের মতো লাগছে, যে জিন কিনা আমাদের বলেছিল নিজের প্রশংসা নিজে করো, অন্যের প্রশংসা পরেও করা যাবে। আগের মতো লাগছে সেই জেইহবকে, যেই হোক কিনা আমাদের বলেছিল যে হাসিটা একটা ব্যান্ডেজের মতো, আর এই ব্যান্ডেজটা তুমি তোমার দুঃখের সময় সবসময় মুখে লাগিয়ে রাখবে, যেন কেউ বুঝতে না পারে তুমি দুঃখে আছো। ফিরে পেলাম আমি আমার পুরনো জিমিনকে, যারকে ক্যামেরা দেখলে শুরু হয়ে যেত আর্মিদের সাথে ফ্লার্ট করা। মাঝে মাঝে না জিমিনকে দেখলে আমার অনেক হিংসা হয়। এই ছেলেটি কেন এত সুদর্শন দেখতে, কেন এত কিউট। আজ মনে হয় আবার নতুন করে তায়াং পেলাম, যে কিনা সবসময় বাচ্চাদের মতো পাগলামো করত। আচ্ছা, সে কি আজও এমনভাবে পাগলামো করে? আবার ঠিক আগের সুগাকেই যেন আজ ফিরে পেলাম, যাকে আমরা ভালোবেসে ডাকতাম তলাবিরে। প্রচুর ঘুমপি একজন মানুষ ছিল সুগা। সে কি এখন এমনই আছে? ফিরে পেলাম আমি আমার বানি স্মাইলের কিংকে, মানে জাঙ্কুককে, যাকে দেখি কিনা আর্মিরা তাদের সকল দুঃখ কষ্ট ভুলে যায়। আমাদের এই 7 রাজারা আজ নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। 2027 দেখতে দেখতে 2027 চলেও গেল। বিটিএস ডিসব্যান্ড হয়ে গেল। কি আজব না ব্যাপারটা। ভেবেছিলাম ওরা ডিসব্যান্ড হয়ে গেল হয়তো আমরা বাঁচতেই পারবো না, আর এখন ওদের ছাড়াই আমাদের জীবন চলে যাচ্ছে। সময়টা কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? তা বোঝাই যায় না। আজ রাতটা আমার জীবনে কেমন যেন একটা রাত হলো। যতই ওদের কথা চিন্তা করছি, ততই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ভিতর থেকে আত্মাটা এক্ষুনি বেরিয়ে আসবে। এরই মধ্যে বাইরে জোরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে আমার চোখের জলে মিলিয়ে গেল। ছবিটা বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলাম। যতই বলি কাজের চাপে তাদের কথা মনে থাকে না, কিন্তু দিন শেষে তো সবই মনে পড়ে। কিছুটা প্রকাশিত, তো কিছুটা মনের গভীরে থেকে যায়। একটি সময় ছিল যখন তাদের কোনো আপডেট না পেলে দিনই যেত না, আর আজ কত বছর হয়ে গেল তাদের কোনো খবর নেই। একটা সময় ছিল যখন তাদের পাশে অন্য কোনো মেয়েকে সহ্যই হতো না, আর আজ হয়তো তাদেরও কোনো শখের নারী আছে। কিভাবে সব চাওয়া পাওয়া পরিবর্তন হয়ে যায়, তাই না? আচ্ছা, তাদের কি আজও আমাদের কথা মনে আছে? তারা কি আজও আমাদের আগের মতোই ভালোবাসে? বিটিএস কি আর কখনোই একসাথে হবে না?